হাই এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি। চলে এলাম আবার একটা ছোট্ট নতুন ব্লগ নিয়ে। ব্লগটা দেখতে থাকো। চলো। তো আমাদের বাড়িতে ছোট্ট করে একটা অনুষ্ঠান আছে, তবে কি নিয়ে অনুষ্ঠানটা সেটা ভিডিওতেই দেখতে পাবে, একটু ওয়েট করতে হবে। তো চলো, এখন মেজদি বানাচ্ছে পাস্তা। কে কে পাস্তা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো হ্যাঁ, বাড়িতেই তৈরি হচ্ছে পাস্তা, মানে প্রথম থেকে শুরু করে সবটাই। আর দেখো, মা এখানে এর মলম তৈরি করছে। কেন জানো? কারণ সামনে শীতকাল পড়ছে আর আমার মায়ের রোগ আছে পা ফেটে যাওয়ার, তাই জন্য মা আগে থেকে তৈরি করে নিচ্ছে। তো চলো, এসব বাদ দাও, এখন রান্নাটা দিদি কিভাবে করে সেটা তো আমাদেরকে দেখাবো। তো না, আরেকটা কথা, আমি কেক দোকানে গিয়েছিলাম। তো কিসের জন্য কেক দোকানে গিয়েছিলাম সেটাও তোমাদেরকে দেখাবো। ওদেরকে আগেই বললাম, যেহেতু বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে, ছোট্ট করেই, হ্যাঁ ছোট্ট করে একটা অনুষ্ঠান আছে, সেইটার জন্যই কিছু কিনতে গিয়েছিলাম। তো এখন তোমরা হয়তো বুঝতে পেরেই গেছো আমি কি করতে গিয়েছিলাম বা কি কিনতে গিয়েছিলাম। তো তোমাদেরকে রান্নাটা শেয়ার করা হলো না, কারণ আমি বাড়িতে ছিলাম না, আমি পড়াতে চলে এসেছিলাম। আর এখন বাজছিল প্রায় 7টা, তাই জন্য আমার পাস্তার ভিডিওটা পুরোটা করা হয়ে ওঠেনি। চলো, দোকানে আমি কি কি কিনতে গিয়েছিলাম সেটাও তোমাদেরকে দেখাই। হ্যাঁ, কেক কিনতে গিয়েছিলাম, কিন্তু সেরকম মনের মতো কেক পেলাম না। চলো, আমি কিসের জন্য কেক দোকানে গিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। আজ ছিল বুধবার। তো আমি সকালবেলায় জানতাম না আমার শেষের জন্মদিন ছিল বলে। হ্যাঁ, তবে একটা জিনিস মনে হচ্ছিল, আজ কিছু একটা আছে, আজ কিছু একটা আছে, কিন্তু এটা মনে পড়েনি যে শেষদির আজকে জন্মদিন। তারপরে যখন আমি উপর থেকে নিচে গেলাম, তখন শুনতে পেলাম শেষদির আজকে জন্মদিন। তো উইশ করে দিলাম। আর জানো তো, আমাদের বাড়িতে এরকম বড় করে বা ছোটখাটো এরকম কেক টেক কাটার অনুষ্ঠান কখনোই হয়নি। সবাই বলে মেয়েদের জন্মদিন পালন করতে নেই, তখন সেটাকে মেনে নিতাম। কিন্তু এখন যখন নিজে টাকা রোজগার করছি, তখন মনে হচ্ছে কেন সবার করছে, কেন আমাদের বাড়িতে হবে না। তাই আমি নিজে থেকেই ওটা প্ল্যান করলাম। যদিও আমি একাই করিনি, আমি আর আমার মেজদি মিলে একসাথেই প্ল্যানটা সকালবেলায় করেছিলাম। তো কাউকে জানতে দিইনি। কার কার এরকম সারপ্রাইজ দিতে ভালো লাগে এবং সারপ্রাইজ দিতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কিছু বকতে বকতে আমরা সমস্ত কিছু নিয়ে চলে এসেছিলাম এবং ডেকোরেশন করতেও শুরু করে দিয়েছিলাম, আমি আর আমার একটা পাড়ার দিদি মিলে। আজকের দিনটা অন্যরকম, মনে হয় এ সকাল অন্য সকাল। সোনা সোনা রোদ্দুরে হাসি হাসি মুখ করে, সোনা সোনা রোদ্দুরে হাসি হাসি মুখ করে তোমায় জানিয়ে যাই আজ সেই দিন। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। সবসময় দুঃখ থাকলেও ঠিক আনন্দ আসবেই, মানে মেন কথাটা হলো দুঃখ আসবেই, না হলে আনন্দটা আসবে কোথা থেকে? একটা মানুষের জীবনে দুঃখ আছেই, দুঃখ না হলে আনন্দ থাকে না, অর্থাৎ দুটো জিনিসই মেন। বেশি ভাট বকে নিচ্ছি, তো আমাদের সেলিব্রেশনটা কেমন ভাবে কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। চলো।